দ্য ক্লক ইজ অলওয়েজ রানিং। সময় সবসময় বয়ে চলে, স্পেশালি হোয়েন ইউ আর স্টুডেন্ট। আমরা ছাত্ররা কিছু না কিছু অ্যাক্টিভিটি করছি সবসময়, পড়াশোনা করা, স্কুলে যাওয়া, অ্যাসাইনমেন্ট করা, পরীক্ষাতে বসা, খেলাধুলা। কিন্তু সবার আগে একটা কমন প্রশ্ন আমাদের মাথায় আসে, সেটি হলো হাউ ক্যান আই বিকাম মোর এফেক্টিভ উইথ মাই টাইমস। আমরা আমাদের সময়টা কীভাবে সঠিকভাবে ব্যবহার করতে পারি। সো লেটস ড্রাইভ ইন। সেট এ ক্লিয়ার গোলস। মাঝ সমুদ্রে কোনো নৌকা যদি দিকভ্রষ্ট হয়ে যায়, হারিয়ে যায়, তখন তার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস সেটি হলো নেভিগেশনস, অর্থাৎ দিক নির্দেশক যন্ত্র। ঠিক তেমনি যদি ছাত্রটি তার গোলস বা লক্ষ্য না থাকে, তাহলে তার আরও ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে সে হয়তো এগিয়ে যেতে পারে। তার জন্য যে কাজটি সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হলো লক্ষ্য নির্ধারণ করা। নাম্বার 2, ক্রিয়েট এ শিডিউল। প্রতিদিন তুমি কি কাজ করবে সেটি সবার আগে শিডিউলের আকারে নিয়ে আসতে হবে। জাপানের প্রত্যেকটা ছাত্রদের পড়াশোনার আগে তাদেরকে ডিসিপ্লিন শেখানো হয়, এবং ডিসিপ্লিনের সর্বপ্রথম সেটি হলো শিডিউলিং করা, অর্থাৎ প্রত্যেকটা দিনে সে কি পড়াশোনা করবে এবং কি কাজ করবে তার একটা শিডিউল তৈরি করা। নাম্বার 3, প্রায়োরিটিস টাস্ক। এটি ছাত্রদের আরও পুরো করতে সাহায্য করে। শুধুই সেই কাজটিতে ফোকাস দিতে হবে যেটি সবচাইতে ইম্পর্টেন্স। ইউ উইল বি অ্যামাজিন অ্যাট হোয়াট ইউ ক্যান অ্যাচিভ। নাম্বার 4, বিট প্রোক্রাস্টিনেশনস। হোয়াট ইজ দ্য প্রোক্রাস্টিনেশন, এবং এই প্রোক্রাস্টিনেশন ছাত্রদের কি করে তাদের জীবনটা কিল করছে সেটা জানতে হবে। এটি ছাত্রদের একটি কমন সমস্যা। মনোবিজ্ঞানের মতে প্রোক্রাস্টিনেশনকে 5টা ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, টাস্ক ডিলে, সময় মতো না কাজ করা। নাম্বার 2, ডিসিশন অ্যাভয়েডস, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়া। নাম্বার 3, টাইম ওয়েস্টিং, ইচ্ছা করে সময়কে অপচয় করা। নাম্বার 4, পারফেকশনিজমস, সঠিক সময় আসার অপেক্ষা করে দিন গোনা। নাম্বার 5, ইরিটেশন ডেলি, যখন সময় এবং কর্মদক্ষতা দেওয়ার প্রয়োজন তখন সর্বোচ্চ না ব্যবহার করা। এবং আমরা যারা ছাত্ররা আছি তারা এক বা একাধিক প্রোক্রাস্টিনেশনের মধ্যেও আছে, এবং সেগুলিকে সর্বপ্রথম নির্মূল করতে হবে কিছু মেডিটেশনস এবং কিছু মাইন্ডফুলনেস টেকনিক্সের মাধ্যমে। নেক্সট, লার্ন টু সে নো। যখন ডিস্ট্রাকশন তোমার দরজায় এসে করে নাড়ে, তখন অবভিয়াসলি না বলতে শিখতে হবে। মনে রাখবে, না বলাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমার লাইফের মধ্যে। ইট ইজ আ মোস্ট ইম্পর্টেন্স ইন ইউর লাইফস। টাইম ম্যানেজমেন্ট সুপার পাওয়ারফুল নয়। টাইম ম্যানেজমেন্ট একটা স্কিল যেটি সবাই করতে পারে, এবং একটা সাধারণ ছাত্র থেকে অসাধারণ ছাত্র হতে গেলে আমাদের টাইম ম্যানেজমেন্টটা শিখতে হবে। এবং এই টাইম ম্যানেজমেন্টের জন্য যে দুটি সবচাইতে বেশি প্রয়োজন হয় সেটি হলো উইল পাওয়ার এবং হাইলি কমিটমেন্ট। So I wish you all of the best on time management journey. If you like this video, do comment, like and share on your friend. So thank you so much.